সঙ্গে হরিষাবত সঙ্গে হে মঙ্গলমণি কঙ্কন। মঙ্গলমণি কঙ্কন। আগেরকার দিনে মায়েরা এই জায়গায় একটা গয়না পরতো, তাকে বলছে হে মঙ্গল। আর মণি কঙ্কন, কঙ্কনগুলো সব মণিমুক্তা জড়ানো। হে মঙ্গলমণি কঙ্কন, হে মঙ্গলমণি কঙ্কন। ও মা আবার নখরে শশীখণ্ডে, নখরে শশীখণ্ডে, নখরে শশীখণ্ডে, নখরে শশীখণ্ডে যেন 10 চাঁদের উদয় হয়েছে, 10 চাঁদের উদয় হয়েছে, 10 চাঁদের উদয় হয়েছে, 10 চাঁদের উদয় হয়েছে। 10 নখে দেখে মনে হয় যেন 10 চাঁদের উদয় হয়েছে। 10 নখ দেখে মনে হয় যেন 10 চাঁদের উদয় হয়েছে। হাতের 10টা নখ দেখে মনে হচ্ছে যেন 10টা চাঁদ উদিত হয়েছে। এবার রাধারানীর বদনের বর্ণনা দিচ্ছে। রাধারানীর ঠোঁটটি কেমন? বিম্ব ফলনিন্দিয়াধর ও ফলনিম্বে অধরে তালি মজলি দর্শনা। তালি মুজনি দর্শনা। রাধারানীর ঠোঁটটি কেমন? বিম্ব ফল, বিম্ব ফলবান। ও মা তোমরা তেলাকুচা ফল দেখেছো? তেলাকুচা ফল ওই যে কিঁদুরির মতো হয় না, যেটা খাওয়া যায় না, আগাছায় হয়, পেকে গেলে লাল টকটকে হয়ে যায়। টিয়া পাখি খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, তা ওই যে তেলাকুচা ফল পেকে গেলে লাল টকটকে হয়ে যায়, তার যে লাল ভাবটা আমার রাধারানীর ঠোঁটটা যেন ঠিক সেই রকম। বিম্ব ফল নিন্দিয়াধর ফলনিম্বে অধরে তালি মজনি দর্শনা। তালি মুজনি দর্শনা। ডালির ফলের বীজগুলো যেমন পরপর সাজানো থাকে, আমার রাধারানীর দাঁতগুলো যেন সেইভাবে সাজানো রয়েছে। ডালি মজনি দর্শনা। তালি মুজনি দর্শনা। আবার বেশরতহীন লাগে ঝলকে, শরৎহীন আলোকে ঝলকে বেশরত। অনেক মায়েরা দেখবেন এই নাকের মাঝখানে একটা গয়না, নাকের মাঝখানে, তাকে বলে বেসর। এবার রাধারানী যখন এদিক সেদিক ঘাড় নাড়াচ্ছে আর ওই বেসরটা ঝলমল ঝলমল করছে, বেশরতহীন লাগে ঝলকে। শরৎহীন আলোকে ঝলকে ও মা আবার মন্দ মন্দ হাসনা। 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 অনেকে আছে দেখবেন মাগো দেখতে খুব সুন্দর, খুব সুন্দর দেখতে, কিন্তু সারাদিন মুখটা এমন বাংলার মাছের মতো করে দেয়। মুখের দিকে তাকাতে ইচ্ছে করে না, তাই না? কিন্তু রাধারানী যেমন দেখতে সুন্দর, মুখে আবার মৃদুমন্দ হাসি, একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা হয়। বেশরতহীন লাগে ঝলকে শরৎহীন আলোকে ঝলকে আবার মন্দ মন্দ হাসনা। মন্দ মন্দ হাসনা। মন্দ মন্দ হাসনা। মন্দ মন্দ হাসনা। নব যৌবনী চন্দ্রবদনী, নব যৌবনী চন্দ্রবদনী। নব যৌবনী চন্দ্রবদনী, যৌবনী চন্দ্রবদনী। বৃন্দাবন বাঁকে বৃন্দাবন নাচে। মাধবেন্দ্রপুরে রচিত ভাষণ। মাধবেন্দ্রপুরী রচিতে হাস। বর্ণি পূর্ণি পাটে, বর্ণি পূর্ণি পাটে। মাধবেন্দ্রপুরী রচিত ভাষণ, বর্ণি পূর্ণি পাঠ। ও মাইরা, মাধবেন্দ্রপুরী কোন গ্রামে জন্ম হয়েছিল? কি গ্রামের নাম বলেছিলাম? হ্যাঁ, সব ভুলে গেছে। মাগো কীর্তনের সব জিনিস যদি আমরাই মনে রাখতাম তাহলে তো আমরাই কীর্তনিয়া হয়ে যেতাম। তা দেখো, যে গ্রামের নাম বলেছিলাম পদের মধ্যে সেই গ্রামটার নাম বললাম না, যে শ্রীহট্ট জেলায় পূর্ণিপাট গ্রামে জন্মগ্রহণ করেছিল। দেখুন পদাবলিতে লিখেছে মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী রচিত ভাষ্য পূর্ণিপাট। এবার রাধারানীকে গান শোনাতে শোনাতে মাধবেন্দ্রপুরী এসে পৌঁছলেন কোথায় না, উড়িষ্যার রেমুনা গ্রাম। এবার রেমুনা গ্রামে এসে একজনকে জিজ্ঞাসা করছে, ভাই তোমাদের গ্রামটার নাম কি বলতে পারো? বলে আমাদের গ্রামের নাম হচ্ছে রেমুনা। তা আমি তো দক্ষিণ বৃন্দাবন থেকে আসছি, যাব দক্ষিণ ভারতে, কোনো বাড়িতে তো আমি থাকি না, আজকে রাতটা একটু তোমাদের গ্রামে বিশ্রাম নিতাম, তোমাদের গ্রামে যদি কোনো মন্দির আছে তো বলো, নইলে কোনো বট গাছের তলা। মন্দির? বটগাছ? হ্যাঁ, আমাদের গ্রামে বিখ্যাত মন্দির আছে, গোপীনাথের মন্দির। শোনো সাধু বাবা, আমাদের গোপীনাথ যেমন তেমন নয়, আমাদের গোপীনাথ ত্রেতা যুগ থেকে পুজো হচ্ছে।
দাঁড়াও ভাই, ত্রেতা যুগ থেকে কিভাবে কৃষ্ণ মূর্তি পুজো হয়? কৃষ্ণ কোন যুগের লীলা? দাপর যুগের লীলা। ত্রেতা যুগের লীলা তো রামচন্দ্রের। ত্রেতা যুগ থেকে কিভাবে কৃষ্ণ মূর্তি পুজো হবে? শুনুন সাধু বাবা, আমরা পূর্বপুরুষের মুখে যা শুনেছি আপনাকে তাই বলছি। একদিন রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছিলেন চিত্রকূট পর্বতে। গিন্নিকে নিয়ে সবাই যেমন বেড়াতে যায় না, আজকাল আবার নতুন নাম রেখেছে হানিমুন। আদৌ মূল কথা হচ্ছে গিন্নিকে নিয়ে বেড়াতে যাও। এবার রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছেন চিত্রকূট পর্বতে। পর্বতের ওপরে উঠে দেখাচ্ছে, ওই দেখো সীতা, কত সুন্দর পাহাড়, ওই দেখো কত সুন্দর নদী, ওই দেখো ফুলের বাগান। সীতা দেবী কোনো দিকেই তাকাচ্ছেন না। কি ব্যাপার সীতা, তোমার যেন মনই উঠছে না কিছুতে? বলে, প্রভু আমার একটা মনের ইচ্ছা আছে, বলবো? বলো। আমি বড় বড় মুনি ঋষিদের মুখে শুনেছি তুমি নাকি এ যুগে নও, যুগে যুগে জগতের কল্যাণে অবতীর্ণ হও। তা এটা তো ত্রেতা যুগ, এর আগামী হবে দাপর যুগ। ওই দাপর যুগে তুমি কোন রূপে আসবে, ওই রূপটা যদি একবার আমায় দেখাতে আমার জীবনটা ধন্য হয়ে যেত। ও এই জন্য তুমি মন মরা? তা আগামী জন্মে আমিও আসবো, আমার সঙ্গে তো তুমিও আসবে। তা দেখো আগামী দাপর যুগে কোন রূপে আমি আসবো। এই বলে রামচন্দ্র নিজের রূপ ছেড়ে দিয়ে ওই চিত্রকূট পর্বতের ওপরে সীতা দেবীর সামনে কৃষ্ণ মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে। এবার যেই না রামচন্দ্র কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছেন, দূরের কোথায় যাচ্ছিলেন বিশ্বকর্মা, হঠাৎ করে তাকিয়ে দেখে রামচন্দ্র কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে। তাড়াতাড়ি একটা কালো পাথর নিয়ে এসে, পর্বত চারিদিকেই কালো পাথর, তাড়াতাড়ি একটা কালো পাথর এনে ওই যে রামচন্দ্র কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে, ধীরে ধীরে কৃষ্ণ মূর্তিটা আঁকতে শুরু করেছে। একেবারে হুবহু হুবহু সেই মূর্তি। যখন বিশ্বকর্মা এঁকে দিল, তা আঁকা হয়ে গেল, তাও কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। তখন বিশ্বকর্মা করলো কি, কৃষ্ণ মূর্তিটার গোড়ায় আবার যেমন ত্রেতা যুগে রাম সীতাকে দর্শন করছিল, ওই রাম সীতার মূর্তিটাও এঁকে দিল। ওই জন্য সারা ভারতবর্ষে একটাই কৃষ্ণ মূর্তি, যে কৃষ্ণ মূর্তির গোড়ায় আবার ত্রেতা যুগে রাম সীতারও মূর্তি আছে। শুনলে সাধু বাবা? আর আমাদের এই গোপীনাথকে এমন একটা ভোগ দেওয়া হয়, সারা ভারতবর্ষে কোথাও এমন ভোগ হয় না। কিরকম ভোগ? এই ভোগ একদম শুদ্ধ ক্ষীর, এত সুন্দর করে তৈরি করা হয় 12টি মাটির মালসায়। এই ক্ষীরের প্রসাদের আমরা নতুন নাম রেখেছি অমৃত কেলি। এই অমৃত কেলি প্রসাদ আমাদের এমুনা গ্রামে পাবেন, অন্য কোথাও পাবেন না। মাধবেন্দ্রপুরীর আনন্দ আর ধরে না। সন্ধ্যাবেলায় আমি আরতি দেখব, আরতি দেখার পরে নিশ্চয়ই আমাকেও প্রসাদ দেবে। শত শত ভিড় হয়েছে মন্দিরে আরতি দেখার জন্য, সবাই ছুটে এসেছে। সবাই মাধবেন্দ্রপুরীকে ঠেলাঠেলি করে আগে চলে যাচ্ছে, কিন্তু মাধবেন্দ্র তো কাউকে ঠেলাঠেলি করে না, সবার পিছনে দাঁড়িয়ে আছে। আরতি হচ্ছে, শুভ আরতি কে জয় জয় মদন গোপাল কে, শুভ
এসেছি সবাই একটু করতালি আমরাও দেব না, সবাই মিলে একটু করতালি দিন। আমি বলি আমার পরে পরে সুরে সুর মিলিয়ে সবাই একটু বলুন দেখি। মদন গোপাল জয় জয়, যশোদা দুলাল কি, বলো বাহ, গোয়ালারা মায়েরা ভালোই তো কীর্তন, হ্যাঁ সুরে সুর মেলাতে পারে। বাবার একটু ফাঁকি দিচ্ছে, একটু জোর করে। যশোদা দুলাল জয় জয়, গিরিধারী লাল কি, যশোদা দুলাল জয় জয়, গিরিধারী লাল কি, আহা গিরিধারী লাল জয় জয়, মদন গোপাল কি, গিরিধারী লাল জয় জয়, মদন গোপাল কি, মদন গোপাল জয় জয়, নন্দ দুলাল কি, মদন গোপাল জয় জয়, নন্দ দুলাল কি, আরে নন্দ দুলাল জয় জয়, যশোদা দুলাল কি, ওই নন্দ দুলাল জয় জয়, যশোদা দুলাল কি, আহা যশোদা দুলাল জয় জয়, গিরিধারী লাল কি, ওই যশোদা দুলাল জয় জয়, গিরিধারী লাল কি, শুভ আরতি কি জয় জয়, মদন গোপাল কি, শুভ আরতি হরি মদন গোপাল কি, শুভ আরতি কি জয় জয়, মদন গোপাল কি, শুভ আরতি কি জয় জয়, মদন গোপাল কি। আরতি হয়ে গেছে, গোবিন্দের শত শত ভিড় হয়েছে মন্দিরে, আরতি দেখার জন্য ছুটে এসেছে সবাই, দাঁড়িয়ে আছে। 12টি মাটির মালসায় অমৃতকেলি ভোগ, একটা একটা করে মালসা নিয়ে ঠাকুর মশাই সবাইকে দান করছে। কেউ তোমরা প্রসাদ না নিয়ে যেও না গো, সবাই তোমরা প্রসাদ নিয়ে যাবে। একটা একটা করে মালসা নিয়ে ক্ষীরের প্রসাদ যখন দান করছে একটু একটু করে, শত শত ভিড় হয়েছে, সবাই মাধবকে ঠেলাঠেলি করে আগে গিয়ে প্রসাদ নিয়ে দিচ্ছে। কিন্তু মাধব তো কাউকে ঠেলাঠেলি করতে পারে না, সবার পিছনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে ওই ঠেলাঠেলিতে মাটির মালসাগুলো একে একে সব শেষ হয়ে আসতে লাগলো। মাধবেন্দ্র প্রসাদ নিতে পারছে না, মাটির মালসাগুলো সব শেষ হয়ে গেল। আস্তে আস্তে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। ঠাকুর তোমার কি ইচ্ছা তুমি জানো ঠাকুর, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা এক বাঞ্ছা নাহি পুরে। আমি ভেবেছিলাম ওই অমৃতকেলি ভোগ আমি একটু চেখে দেখবো, না না নিজের জন্য নয়, যদি ভালো লাগতো আমার বৃন্দাবনের গোপালকে আমি এই ভোগ দিতাম। কিন্তু ছিছি, আমি না বৈষ্ণব, আমার ভিতরে লোভ, আমার ত্যাগ করা উচিত। এক পা দুপা করে গিয়ে একটা বট গাছের তলায় বসেছে। রাত্রে খাওয়া হলো না, ঘুমাতেন তো না, সারা রাত বসে বসে নাম জপ করছে। এমন সময় কি হয়েছে জানো মা? অর্ধ রজনীতে গোপীনাথ মন্দিরের পূজারীকে স্বপ্ন আদেশ দিয়ে বলে, ওগো ব্রাহ্মণ তুমি জেগে বসো। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমি তোমার গোপীনাথ। গোপীনাথ, আজ তোমাদের বড় ভাগ্য, তোমাদের রেমুনা গ্রামে আমার বৈষ্ণব ভক্ত এসেছে মাধবেন্দ্র। সবাইকে প্রসাদ দিতে গিয়ে তুমি আমার মাধবকে প্রসাদ দিতে পারবে না আমি জানতাম, কারণ মাধব আমার এমন ভক্ত ও যে কারোর কাছে চেয়ে খেতে যাবে না। সবাইকে প্রসাদ দিতে গিয়ে তুমি আমার মাধবকে প্রসাদ দিতে পারবে না আমি জানতাম। তাই আমি কি করেছি জানো? ওই 12টি মাটির মালসার মধ্যে একটি মাটির মালসায় আমি আমার ওড়নার তলায় লুকিয়ে রেখেছি। তুমি এসে ওই চাদরের তলা থেকে ক্ষীরের মালসা প্রসাদ নিয়ে আমার মাধবকে দান করো। ঠাকুর মশাইয়ের তো মাথায় হাত, সর্বনাশ, আমি প্রসাদ দিতে গিয়ে দেখলাম কেন জানো 11টি মালসা মনে হলো। আমি তো তখন ভালো করে গুনে দেখলাম না। তাহলে কি সত্যি গোপীনাথ চাদরের তলায় লুকিয়ে রেখেছে? ছুটে গিয়ে যাই না মন্দিরের দরজাটি খুলেছে, দেখে কি না পদ্ম ফুলের গন্ধে
আরে গোপীনাথের চাদরের তলায়, গোপীনাথের ওড়নার তলায় একটা ক্ষীরের মালসা লুকানো রয়েছে। ওই মালসাকে মাথায় তুলে নিয়ে বলে, ওগো গোপীনাথ, আমি সারা জীবন তোমার চরণে পুজো করিলাম, কোনদিন তো তুমি কারোর জন্য ক্ষীর চুরি করো না। আরে কোন বৈষ্ণব এসেছে মাধবেন্দ্র, তার জন্য তুমি ক্ষীর চুরি করে চাদরের তলায় লুকিয়ে রেখেছো। ওই ক্ষীরের মালসাটিকে মাথায় করে নিয়ে রেমুনার পথে পথে যাচ্ছে আর গাইছে, ওগো কি আছো দেখা দাও, মাধবেন্দ্র পুরে। কে আছো দেখা দাও, মাধবেন্দ্রপুরে। ওগো কে আছো দেখা দাও, মাধবেন্দ্রপুরে। দেখো তোমার লাগে আমাদের করেছেন ক্ষীর চুরি। ওই তোমার লাগে গোপীনাথ করেছে ক্ষীর চুরি। কে আছো দেখা দাও, মাধবেন্দ্র পুরে। বলে কে আছো দেখা দাও, মাধবেন্দ্রপুরে। ওগো মাধবেন্দ্রপুরে কে আছো দেখে যাও, দেখে যাও, তোমার জন্য আমাদের গোপীনাথ ক্ষীর চুরি করেছে। ওই যে বললাম মাধব তো ঘুমাতো না রাত্রে, ছুটে গিয়ে ঠাকুর মশাইয়ের কাছে গিয়ে বলছে, এই যে ঠাকুর মশাই, আস্তে বলো আস্তে, আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, এ কথা চিৎকার করে বলো না, তাহলে আমার অহংকার হবে তো। আস্তে আস্তে গ্রামের লোক সব এগিয়ে আসবে, আমাকে আর গ্রাম থেকে যেতে দেবে না। আমি হলাম বৈষ্ণব দাস অনুদাস মাধবেন্দ্রপুরী, আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, এই অধমের জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। দাও দাও আমায় সেই প্রসাদ দাও, আমি প্রাণ ভরে প্রসাদ গ্রহণ করিব। আমি প্রাণ ভরে প্রসাদ গ্রহণ করিব। আমি প্রাণে ভরে প্রসাদ গ্রহণ করিব। দাও দাও ওগো দাও দাও গোবিন্দের প্রসাদ দাও। আমি ভরে ভরে প্রসাদ গ্রহণ করিব। প্রসাদ দাও গো, প্রাণ ভরে প্রসাদ গ্রহণ করিব। ধীরে ধীরে ক্ষীরের মালসা গ্রহণ করছে, আর মাটির খুঁড়িকে জড়িয়ে ধরে বলে, ওরে মাটির খুঁড়ি তোর কত ভাগ্য, স্বয়ং গোপীনাথ তোকে নিজের হাতে চুরি করে চাদরের তলায় লুকিয়ে রেখেছে। ওরে মাটির খুঁড়ি, তুই যখন আমার গোপীনাথের পরশ পেয়েছিস, তুইও যে মহাপ্রসাদ হয়েছিস, তাই আমি যেমন এই ক্ষীরটাকে প্রসাদে জ্ঞানে গ্রহণ করলাম, ধীরে ধীরে এই মাটির খুঁড়িটাকেও আমি গ্রহণ করব। টুকরো টুকরো করে ভেঙে মাটির খুঁড়িটাকে আঁচলে বেঁধেছে। ঠাকুর মশাই বলছে, চলো চলো মাধব, আমাদের গোপীনাথ তোমার জন্য ক্ষীর চুরি করলো, তোমার গোপীনাথকে প্রণাম করবে, চলো। ছুটে গিয়ে যাই না মাধবেন্দ্র গোপীনাথের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করেছে। গোপীনাথ বলছে, কিরে মাধব, আমি যে তোর জন্য ক্ষীর চুরি করলাম, তুই আমাকে কিছু শোনাবি না? শোনাবো ঠাকুর। তুমি যে চোরের রাজা, হে চোরের রাজা গোবিন্দ, তুমি বৃন্দাবনে চুরি করেছিলে নিজে খাওয়ার জন্য, আর আজকে তুমি চুরি করলে ভক্তের
মুখে তুলে দেওয়ার জন্য নিতাই গৌর হরি হরি। বৃন্দাবনের সুপ্রসিদ্ধ নবনীত চৌরম ব্রজাঙ্গনা দুকুলস্য চৌরম অনেক জন্মার্জিত পাপস্য চৌরম চৌরজ্ঞ গণ্য পুরুষাঙ্গনাকৌষ্মি। গোপীনাথের চরণে প্রণাম জানিয়ে রাত্রের অন্ধকারেই বেরিয়ে পড়লেন দক্ষিণ ভারতের উদ্দেশ্যে। চন্দনের জঙ্গল থেকে বেছে বেছে সুগন্ধি চন্দন অনেকগুলোকে আঁচলের মধ্যে বেঁধে যখন আবার বৃন্দাবনে ফিরে যাচ্ছেন, মনে মনে ভাবলো যে রেমুনার গোপীনাথকে একবার প্রণাম করে যায়। আর যখন রেমুনার গোপীনাথকে প্রণাম করতে এলেন, অমনি বৃন্দাবনের গোপাল স্বপ্ন দিয়ে বলল, ওরে মাধব, তোর মতো ভক্ত আমি দেখি নাই রে। তুই আমাকে মাটি খুঁড়ে বের করে আমার জন্য অন্নকূট ভোগ দিলি, আবার আমার গায়ের জ্বালা জুড়াবার জন্য এই বৃদ্ধ বয়সে তুই দক্ষিণ ভারতে গেলি চন্দন আনতে। তাই বাবা, তোকে আর কষ্ট করে হেঁটে হেঁটে এই বৃদ্ধ বয়সে বৃন্দাবনে আসতে হবে না বাবা। যেই গোপীনাথ সেই গোপাল, ওই গোপীনাথের অঙ্গেই তুই চন্দন মাখিয়ে দে রে, তাহলেই আমি বৃন্দাবন থেকে বসে বসে আনন্দ পাবো, তোকে আর বৃন্দাবনে আসতে হবে না। তাই গোপালের আদেশ মতো আর মাধবেন্দ্র বৃন্দাবনে গেলেন না। ওই রেমুনা গ্রামের গোপীনাথের সামনেই চন্দন যাত্রার শুভ দিবসে যত চন্দন এনেছিল সেই সব চন্দন নিজের হাতে বেটে গোপীনাথের সর্বঙ্গে চন্দন লেপিল। ওই গোপীনাথে সর্বঙ্গ ওই গোপীনাথের অঙ্গ জ্বালা জুড়াইয়া গেল। গোপীনাথের অঙ্গ জ্বালা জুড়াইয়া গেল। জুড়াইয়া গেল। ওই গোপীনাথের পুজো করতে করতে শেষ দিনে দশমী দশার দিনে, হে দীন দয়ার্দ্রনাথ হে মথুরানাথ কথা অবলক্ষ্যে সীমা, এই শ্লোক বলতে বলতে গোপীনাথের চরণ দুটিকে জড়িয়ে ধরে মাধবেন্দ্র পুরী তীরধান গমন করলে। এত বড় বৈষ্ণব আচার্য মাধবেন্দ্র পুরীর সমাধি উড়িষ্যার রেমুনা গ্রামে গেলে আপনারা দেখতে পাবেন। উড়িষ্যার বালেশ্বর স্টেশন থেকে যেতে হয় রেমুনা গ্রাম। তাই সবাই মিলে বলুন, বৈষ্ণব আচার্য মাধবেন্দ্র পুরী গোস্বামী কি। যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করলো সেই মাধবেন্দ্র পুরী গোস্বামী কি। গোবিন্দ গোপাল কি, ক্ষীর চোরা গোপীনাথ কি, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, গোস্বামী বৃন্দ কি, নবনাবন গুরু মহারাজ কি, শুভ রাস পূর্ণিমা তিথি কি, আজকের হরিবাসর কি, ভক্তবৃন্দ কি। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ। সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। প্রসাদ দেওয়া হচ্ছে, আপনারা যে যা জায়গায় বসে থাকুন, প্রসাদ সবাই গ্রহণ করবেন। চৌদিকে বৈষ্ণবের দলে তারা দেয় করো দান।